ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে দেশটিতে মৃতের সংখ্যা 350 ছাড়িয়েছে। পুরো দেশ জুড়ে চলছে উদ্ধার অভিযান। ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দেশটির পাহাড়ি অঞ্চল সহ সমতলের শহর, গ্রাম এবং প্রায় পুরো দেশ। জাতিসংঘের তথ্য মতে এই ঝড় এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 15,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। 25টির মধ্যে 13টি জেলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যার কারণে বেশ কিছু এলাকার সাথে রাজধানী কলম্বোর সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধারকারী দল দুর্গম এলাকায় পৌঁছতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, ট্রেন পরিষেবা আংশিকভাবে চালু হলেও পানীয় জলের সংকট এখন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট আরুনা কুমারা দিসানায়েকে এই দুর্যোগকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং আখ্যা দিয়েছেন। দেশ হিসেবে আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। একই সাথে আমরা জানি এটাই আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান। এর আগে কখনো পুরো দেশ একসাথে এমন দুর্যোগে আক্রান্ত হয়নি। দেশটির সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে 10টি সেতু ভেঙে গেছে এবং 200টিরও বেশি প্রধান সড়ক এখনো চলাচলের অযোগ্য। পানীয় জলের সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত প্রাকৃতিক ও রাজনৈতিক সংকট দেশটির পুনরুদ্ধার প্রক্রিয়াকে বারবার পিছিয়ে দিচ্ছে। আনুষ্ঠানিক মূল্যায়ন অনুযায়ী ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।